What the hell? মুভি শুরুতেই দেখা যায় একটা চোরা কারবারি টিম রোমানিয়ার এক পাহাড়ে পুরনো চার্চের খুঁজে এসেছে। তারা তথ্য পেয়েছে যে এই চার্চের ভেতরে অনেক গুপ্তধন রয়েছে। এই চোরের টিম উঁচু পাহাড় পেয়ে চার্চের কাছে যায়। এরপর চার্চের ভেতরে ঢুকে তারা দেখতে পায় দেয়ালে বিভিন্ন প্রাণী ও মানুষের কঙ্কালের ছবি খোদাই করে আঁকা। আরো ভেতরে গেলে তারা দেখতে পায় ফ্লোরে বিশাল এক কঙ্কালের ছবি আঁকা, যা ছিল বেশ ভয়ানক দেখতে। হঠাৎই ফ্লোরটা ভেঙে সকলে নিচের একটা গুহার মধ্যে পড়ে যায়। সেই সাথে দেখা যায় পুরো চার্চটাই একদম ভেঙে গুড়িয়ে গেছে। বেশ কয়েক বছর কেটে যায়। দেখা যায় একটা আর্কিওলজিস্ট টিম সেই পুরনো চার্চের সন্ধানে এসেছে, যেটা অনেক আগেই ভেঙে মাটির নিচে চলে গিয়েছিল। এই টিমের প্রধান হচ্ছেন ডক্টর নিকোলাই। কিছুদিন আগেই তিনি এই চার্চের কথা জানতে পেরেছেন। তার টিম নিয়ে সে প্রথমে চার্চের উপর পড়া পাথরগুলো সরাচ্ছিলেন, আর কিছু সময় পরই তারা সেই গুহার সন্ধান পায়। একে একে নিকোলাই আর তার টিম সেই গুহাতে নেমে পড়ে, কিন্তু সেখানে বেশি দূর যাওয়ার কোনো রাস্তা ছিল না, কেননা চারিদিকে পানি দিয়ে ভর্তি। তখন নিকোলাই উপরে গিয়ে এক স্কুবা ডাইভিং টিমকে ইনফর্ম করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে জ্যাক ও টেইলর, এই দুই স্কুবা ডাইভার সেখানে আসে। তারা একটা মিটিং করে। সেখানে জ্যাক সবাইকে তার প্ল্যান সম্পর্কে জানায়, অর্থাৎ কিভাবে তারা সেখানে যাবে, কি করবে, কিভাবে ফিরে আসবে। জ্যাক বলে, এই গুহার নিচে আরো একটি গুহা রয়েছে, আমরা সেখানে গিয়ে ভালো জায়গা দেখে ক্যাম্প করব, আর আমরা মোট 12 দিন থাকবো এই গুহার ভেতরে। এরপর জ্যাক, টেইলর, নিকোলাই, ক্যাথরিন ও তাদের কিছু ক্রু সাথে নিয়ে 300 ফিট নিচে চলে যায়। গুহার ভেতরে একটা উঁচু জায়গা দেখে তারা একটা ক্যাম্প তৈরি করে। গুহার ভেতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, দেখে বোঝাই যাচ্ছে একটা সময় এর দৃশ্য সকলকে মুগ্ধ করে রাখত। তবে এত বছর পরে এসেও এই জায়গাটি তার সৌন্দর্য ধরে রেখেছে। জ্যাক ব্রিগস নামের একজন স্কুবা ড্রাইভারকে পানির নিচে পাঠায় এটা জানার জন্য যে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে। ব্রিগস পানির নিচে গিয়ে জ্যাক ও তার টিমের সাথে যোগাযোগ করে। ব্রিগস জানায় নিচের এই জায়গাটা অনেক সুন্দর, তবে এখানে মূল্যবান কোনো জিনিস নেই। ঠিক তখনই ব্রিগসের সাথে টিমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও যখন তারা ব্রিগসের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না, তখন জ্যাক তার টিম নিয়ে পানিতে নেমে পড়ে। একটা জায়গায় গিয়ে তারা ওঠে। সেখানে তারা দেখতে পায় ব্রিগসের স্কুবা ড্রেস পরে আছে, কিন্তু কোথাও ব্রিগস নেই। এ দেখে পুরো টিম বেশ ঘাবড়ে যায়। ব্রিগসকে সবাই মিলে যখন খুঁজতে থাকে, তখন স্টুড নামের একজনকে আচমকাই একটা অদ্ভুত প্রাণী ধরে নিয়ে যায়। ব্রিগসকে রেখে স্টুডের খোঁজ করলেও কোনো লাভ হয় না। তবে ব্রিগসকে তারা খুঁজে পায়, অর্থাৎ সে মারা যায়নি। তারা অদ্ভুত এক প্রাণীর শরীরের একটা অংশ খুঁজে পায়। টেস্ট করে জানা যায় এটা এক ধরনের প্যারাসাইট, আর এর শ্রবণ শক্তি আর ঘ্রাণ শক্তি এতটাই বেশি যে এরা পানির নিচে থেকেও অনেক দূর পর্যন্ত প্রাণীর উপস্থিতি টের পায়। অন্যদিকে জ্যাক এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে গিয়ে সেই প্রাণী দ্বারা আক্রমণের শিকার হয়। তবে এই যাত্রায় সে বেঁচে যায়, কিন্তু জ্যাক তার পিঠে বেশ আঘাতপ্রাপ্ত হয়। আর এরপর থেকেই জ্যাকের আচরণে কেমন যেন একটা পরিবর্তন চলে আসে। সে অল্পতেই রেগে যাচ্ছিল। জ্যাক আর টপ দেয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করছিল। তখন টপ জ্যাককে বলে, আমার মনে হচ্ছে আমরা ভুল রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। তখন জ্যাক টপের কথা শুনে কিছুটা রেগে গিয়ে বলে, বেশি কথা বলো না, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি পাথরের ওই পাশে পানি আছে। টপ জ্যাককে বলে, আমি তো কোনো পানির আওয়াজ শুনতে পাচ্ছি না। জ্যাক বলে, আমি পানির গন্ধ পাচ্ছি। জ্যাকের এমন কথাবার্তা শুনে টপ বেশ অবাক হয়, কিন্তু সত্যি সত্যি একটু এগোতেই তারা সকলেই পানির কাছাকাছি চলে আসে। পানির গভীরতা চেক করলে বোঝা যায় তারা এখান দিয়ে সহজেই বের হতে পারবে। জ্যাক সকলের উদ্দেশ্যে বলে, আমরা কিছুক্ষণ বিশ্রাম করে নিই, তারপর আবার রওনা হওয়া যাবে। সবাই যখন বিশ্রাম নিচ্ছিল, তখন জ্যাক আনমনে কিছু একটা ভাবছিল। তার শরীরের সংক্রমণটা বেশ দ্রুতই বেড়ে চলছে। বিশ্রাম শেষে সকলে রওনা হয়। পানির নিচ দিয়ে কিছু দূর এগোনোর পর তারা প্রবল স্রোতের এক ঝর্ণার সামনে এসে থামে। জ্যাক সবাইকে বলে এই স্রোত ধরেই সামনে এগোতে, কিন্তু নিকোলাই চাচ্ছিল না এত বড় একটা ঝুঁকি নিতে, কেননা এই স্রোত কোথা থেকে কোথায় নিয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু জ্যাক জানায় এই রাস্তা ছাড়া বের হবার আর কোনো রাস্তা নেই। তখন সবাই সেই স্রোতের মধ্যে নেমে পড়ে। একে একে সবাই ঝর্ণা দিয়ে নেমে একত্রিত হয়, কিন্তু কেউ জানে না সেখানে তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু। সবাই একসাথে হলেও নিকোলাই তখনও আসেনি। কিছুক্ষণ পর নিকোলাই সেই ঝর্ণা ধরে নামলে হঠাৎই কোনো এক জন্তু নিকোলাইকে টেনে আরো গভীরে নিয়ে যায়। নিকোলাইয়ের চিৎকার শুনে জ্যাক তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। জ্যাক দেখে এক ধরনের হিংস্র প্রাণী নিকোলাইকে পাথরের গভীর পথে নিয়ে যাচ্ছে। অবাক করার বিষয় হলো প্রাণীটার হাতে মানুষের মতোই ট্যাটু আঁকা। শেষমেশ ডক্টর নিকোলাইকে আর বাঁচানো সম্ভব হয় না। যাই হোক, তাদেরকে তো এখান থেকে বের হতে হবে। এরপর তারা কিছু দূর এগিয়ে আরো একটা স্রোতের ধারা দেখতে পায়, কিন্তু জ্যাক এবার তাদের সেই স্রোত ধরে এগোতে বারণ করে। জ্যাক জানায় এবার সকলে পাহাড় বেয়ে উপরে উঠবে, কিন্তু জ্যাকের এসব কথায় ক্যাথরিন রেগে ওঠে। তার কথা শুনেই সকলে বিশাল এক বিপদে পড়েছে। সেই সাথে হারিয়েছে ডক্টর নিকোলাইকে। এই তর্ক বিতর্কের মাঝে চার্লি সবার আগে একাই উঠতে থাকে উপরের দিকে।
কিন্তু সেই প্রাণীটা এবার চার্লির উপর আক্রমণ করে। অনেক চেষ্টা করেও চার্লি সেই প্রাণীর হাত থেকে রেহাই পায় না, তবে সে তার কাছে থাকা গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট করে দেয়, যার ফলে সেই প্রাণীটা পুড়ে মারা যায়। চার্লিও মারা গেছে সেই প্রাণীর আঘাতে। নিজে মারা গিয়েও টিম মেম্বারদের বাঁচানোর চেষ্টা করে গেছে চার্লি। পরপর দুটি মৃত্যুর জন্য ক্যাথরিন জ্যাককেই দায়ী করে। তার কথা মতো চলেই তো এসব হয়েছে। আর এখানেই তারা দুটি দলে ভাগ হয়ে যায়। টেইলর টপ আর জ্যাক একটা টিম, যার লিডার জ্যাক, আর অ্যালেক্স ব্রুকস ক্যাথরিন মিলে আরেকটা টিম, যার লিডার ক্যাথরিন। ক্যাথরিন তার টিম নিয়ে এগিয়ে যায় সেই স্রোতধারা ধরে, আর জ্যাক এগিয়ে যায় পাহাড়ের পথ ধরে। জ্যাকের টিম কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় গিয়ে থামে। এখানটায় তারা দেখতে পায় অসংখ্য মানুষের কঙ্কাল। আশেপাশের পরিবেশ দেখে মনে হয় একটা সময় যেন এখানে বিশাল যুদ্ধ চলেছে। এদিকে জ্যাকের চোখ অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেছে। তারা আরো একটু সামনে গেলে সেখানে একটা পানির প্রবাহ দেখতে পায়। জ্যাক বুঝতে পারে এখান দিয়ে এগোলেই তারা বের হনোর একটা রাস্তা খুঁজে পাবে। জায়গাটাতে হাড় হিম করার মতো ঠান্ডা। জ্যাক টেইলরকে বলে ক্যাথরিন ও তার টিমকেও এখানে ডেকে নিয়ে আসতে। টেইলর একটু সামনে যেতেই দেখে ক্যাথরিন দৌড়ে আসছে। ক্যাথরিন জানায় তাদের উপর সেই হিংস্র প্রাণী হামলা করেছে। ব্রিগস আর অ্যালেক্স মারা গিয়েছে। টেইলর ক্যাথরিনকে নিয়ে জ্যাকের কাছে আসে। তখন সেই প্রাণীগুলো আবার হামলা করতে থাকে। টপ, টেইলর আর ক্যাথরিন পানির নিচ দিয়ে সেই গুহা থেকে বের হয়ে যায়। জ্যাক তখন সেখানে একটা বিস্ফোরণ ঘটায়। এরপর সেখানে থাকা হিংস্র এক প্রাণীকে সাথে নিয়ে ঝাঁপ দেয় আগুনের মাঝে। অবশেষে টপ, টেইলর আর ক্যাথরিন সেই গুহা থেকে বের হতে সক্ষম হয়। এরপর কেটে যায় কয়েকদিন। টেইলর টপকে বিদায় জানায়। তারপর সে ক্যাথরিনের কাছে আসে। টেইলর কিছুটা আপসেট হয়েছিল। ক্যাথরিন তাকে বলে, তুমি তোমার ভাই জ্যাকের কথা ভেবে মন খারাপ করছো? টেইলর বলে, হ্যাঁ, আসলে যে পরজীবী দ্বারা জ্যাক আক্রান্ত হয়েছে, হয়তো সেদিন বেঁচে গেলেও এই পরিবেশের সাথে সে মানিয়ে নিতে পারত না। তখন ক্যাথরিন বলে, আসলে আমিও প্রথমে ভেবেছিলাম সেই প্রাণীগুলো গুহার পরিবেশ ছাড়া বাঁচতে পারে না। এই বলে ক্যাথরিন টেইলরের গালে একটা চুমু দেয়। তখন টেইলর খেয়াল করে জ্যাকের মতো ক্যাথরিনের চোখ দুটো অস্বাভাবিক হয়ে গেছে। ততক্ষণে ক্যাথরিন খুব দ্রুত উঠে সেখান থেকে চলে যায়। টেইলর ক্যাথরিনের পিছু করে, কিন্তু সেই ভিড়ের মাঝে ক্যাথরিন যেন অদৃশ্যই হয়ে গেছে। টেইলর আর তাকে খুঁজে পায় না। আর এখানেই মুভিটি শেষ হয়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। মুভিটি সম্পর্কে কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানান। আবার আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। যদি আপনার কোনো পছন্দের মুভির এক্সপ্লেনেশনের রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।